নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে 3 ধরনের গ্রাফটিং টেকনিক্স শেয়ার করতে যাচ্ছি। স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3। 3 ধরনের গ্রাফটিং আপনারা এখানে হাতে কলমে শিখতে পারবেন। একটু মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা ফলো করবেন। বন্ধুরা, আমি এখানে আমার গাছ থেকেই, যে গাছের মধ্যে ভালো একটা লেবু ধরে, এই লেবুগুলি 12 মাস আমি পাই এবং এই লেবুগুলিকে আমি এখন কাটিং থেকে গ্রো করার চেষ্টা করব। এটার মধ্যে দেখুন, এইভাবে ব্লেড দিয়ে আমি বা ধারালো কোনো ছুরি দিয়ে এরকমভাবে আপনারা চেষ্টা করে কেটে নেবেন। একটু কেটে নেওয়ার পরে এটার উপরের যে সবুজ অংশটা, এটাকে একটু হালকা করে আমরা এইভাবে চেষে নেব, যাতে করে এখান থেকে রুট গ্রো করতে পারে। তারপর আমরা নেব, বাড়িতেই, সবার বাড়িতেই থাকে অ্যালোভেরা। না থাকলে আপনারা রুট হরমোন ব্যবহার করতে পারেন। এই অ্যালোভেরা জেলটা রুটিং হরমোনের একটা এলিমেন্টস, এটা দারুণ কাজ করে। আপনারা এটা ইউজ করতে পারেন যে কোনো গাছেই কাটিং করার জন্য। আমি এটা ইউজ করে থাকি। এইভাবে আমি লেবু গাছের ছোট্ট ডাল 2টা নিয়েছি। এই ডালগুলির মধ্যে আমি এরকমভাবে তেসরা করে কেটে অ্যালোভেরা জেলটা ভালো করে লাগিয়ে, তারপর একটু অ্যালোভেরার একটু পাতা সুন্দর করে এটার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। দেখুন, এইভাবে আপনারাও করে নেবেন। ঠিক এরকমভাবে আমি একটা ডালের কিছু পাতা কেটে দিয়েছি, এই যে এরকমভাবে। আর আরেকটা আমি কাটিনি। 2টা 2 রকমভাবে এক্সপেরিমেন্টের জন্য রেখেছি। এখন আমি মাটিতে ভালো করে কম্পোস্ট মিশিয়ে নিয়েছি এবং এই কম্পোস্টের মাটির মধ্যে আমি এই গাছগুলি, আমি কাটিংগুলি ভালো করে এটার মধ্যে লাগিয়ে দেব। তার আগে আমি আরেকটা অ্যালোভেরার এরকম পাতা নিয়ে ওর থেকে এই যে জেলটা আমি মাটির মধ্যে যে গর্ত করে রেখেছি, যেখানে আমি এই কাটিংগুলি লাগাবো, তার মধ্যে একটু বেশি করে দিয়ে দেব। এইভাবে আপনারাও দিয়ে দেবেন। দেখুন কিভাবে আমি দিচ্ছি এরকম, কিন্তু লক্ষ্য রাখবেন যাতে ধারালো মানে এই যে কাটারিটা দিয়ে আপনাদের হাতেও লেগে যেতে পারে। খুব সাবধানে এই কাজটা করবেন এবং বাচ্চারা এটা থেকে বিরত থাকবেন। দেখুন, আমি আরেকটা ভালো একটা পাতা নিয়েছি অ্যালোভেরার, এটা থেকে ভালো জেল বের হবে। দেখুন, এইভাবে এরকম হালকা করে চেষে নিলেই জেলটা এরকমভাবে মাটির মধ্যে দিয়ে দেবেন। দিলে ভালো করে রুটিংটা হবে। তারপর এই অ্যালোভেরা জেলটা দেওয়ার পর আমি এটার মধ্যে একটু এই যে এরকমভাবে 2টা আমি যে কাটিং করেছি, একটা পাতা কাটিনি আর একটা পাতা কেটেছি, ভালো করে একদম চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দেব। এখন আমাদের এটা রেডি হয়ে গেল রুটিং হওয়ার জন্য। আমরা অপেক্ষায় থাকব। এটা স্টেপ 1-এ গেল। তারপর আমরা স্টেপ 2-তে যাব। বন্ধুরা, স্টেপ 2-তে দেখুন, এখানে আমি কাটিং করার জন্য যে 2টি ডাল নিয়েছিলাম, এই কাটা অংশগুলিতে আমি এই কাজটা করব। এখানে কোনো ধরনের মাটির কলপ হবে না, কোনো ধরনের মাটি ব্যবহার করব না। শুধুমাত্র এই যে কাটা অংশটা আপনারা লক্ষ্য করবেন, নিচের দিকে অল্প একটু কেটে নিয়ে ওই একইভাবে সবুজ একটু অংশটাকে আমি চেষে নেব এরকমভাবে ঠিক। আর মাঝখান থেকে যে কাঠের মতন বেরিয়েছে, এটাকে একটু ঘষিয়ে দিয়েছি। তারপর এটার মধ্যেও আমি ওই অ্যালোভেরার পাতাটা ভালো করে ঘষে দেব, যাতে করে রুটটা বেরিয়ে আসতে পারে। বন্ধুরা, এখানে দেখুন একটা কাজ আমি কি করছি। শুধুমাত্র পলিথিনের প্যাকেট এরকমভাবে এয়ার টাইট করে, এটার মধ্যে কোনো মাটি দেব না, শুধু পলিথিনের প্যাকেটটাকেই আমি এটার মধ্যে জড়িয়ে দিচ্ছি। এরকমভাবে র্যাপিং করে দেবেন ভালো করে, একদম টাইট করে ভালো করে পেঁচিয়ে। দেখুন কিভাবে আমি পেঁচিয়ে দিচ্ছি। আপনারা ওইটা বাড়িতে করতে পারেন এবং এটাও
সাকসেস হয়। দেখুন এরকমভাবে ভালো করে পেঁচিয়ে দেবেন। পেঁচানোর পর তারপর কোনো তার দিয়ে বা সুতা দিয়েও বাঁধতে পারেন। আমি এখানে গোনা ব্যবহার করব, যেটা এই দেখুন উপরের দিকে একটু ভালো করে এরকম পেঁচিয়ে, যাতে এটার মধ্যে এয়ার প্রবেশ করতে না পারে। জল প্রবেশ করলে কিছু হবে না। দেখুন এইরকম মাথার দিকে একটু ভালো করে পেঁচিয়ে দেব। একইভাবে আমরা নিচের দিকটাতেও এইরকমভাবে তার পেঁচিয়ে দেব ভালো করে। দেখুন এইটা 20-25 দিনের মধ্যে রুট হয়ে যাবে। রুট বেরিয়ে আসলে আমরা নিচের দিকটাকে একটু কেটে নেব, কেটে আবার মাটিতে বসিয়ে দেবো যাতে নতুন করে গাছ হয়ে যায়। বন্ধুরা, এবার আমরা স্টেপ 3-তে যাব। স্টেপ 3-তে এই কলপটা সম্বন্ধে সবারই ধারণা কম বেশি আছে। এখানে আমরা মাটির কলপ করব, যেটা যুগ যুগ ধরে চলে আসছে। এখানে আমি একইভাবে একটু মাঝখান থেকে 1 ইঞ্চির মতো জায়গা চেষে নিয়েছি এবং এটার মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর এখানে আমি সার মাটি নিয়েছি, যেটার মধ্যে কম্পোস্ট মেশানো আছে। একটু ভালো করে জল দিয়ে আটা আটা করে এরকমভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এটার মধ্যে মাটি দিয়ে এরকম একটা গোল প্রলেপ তৈরি করে দেব। দেখুন এখানে আমি কিভাবে করছি, আপনারাও এটা একই রকম পদ্ধতিতে করবেন, কিন্তু সাবধানে করবেন। লেবু গাছে কিন্তু কাঁটা থাকে। আমার এই লেবু গাছটা কিন্তু সুগন্ধি লেবু, এটা 12 মাস ধরে। আপনারা লক্ষ্য করতে নিচে দেখবেন এই যে লেবু ধরে আছে, ফুলও আছে, এটা কন্টিনিউ চলতে থাকে। এখন আমি যে কলপটা করছি, এই কলপটা মোটামুটি 45 দিনের মধ্যে সময় নেবে এবং রুট এসে ভরে যাবে। তারপর এটাকে আমরা কেটে আলাদা করে অন্য ছোট্ট একটা টবে এটা রোপণ করব। এখন বন্ধুরা দেখুন, এখানে পলি ব্যাগের প্যাকেট দিয়ে আমি এটাকে মুড়িয়ে দিয়েছি এবং টাইট করে এটা ভালো করে 2 মাথায় আগে বেঁধে নেব। দেখুন কিভাবে বাঁধছি, এই যে তার দিয়ে আমরা বেঁধে নেব। বেঁধে নেওয়ার পর উপরে, নিচে এবং মাঝখানে একটা টাইট করে বেঁধে দেব। এটার মধ্যে আবার এয়ার যাতে প্রবেশ করতে না পারে, একই পদ্ধতি ভালো করে এটা লক্ষ্য রাখবেন, কারণ এয়ার টাইট থাকলে জার্মিনেট হতে খুব দ্রুত জার্মিনেট হয়ে যায়, এটা আমরা জানি। এখানে দেখুন এইরকমভাবে ভালো করে টিপে নেবেন। আচ্ছা, এইরকম মুড়িয়ে নিয়ে তারপর মাথার দিকেও একই পদ্ধতিতে ওই তারটা দিয়ে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পর আমরা এটার মধ্যে আর জল টল এখন কিছু আর দেব না, কারণ এটার মধ্যে আগে থেকে জল দেওয়া আছে। একটা পাতা একটু অসুবিধা হচ্ছে, কিছু হবে না, আপনারা পাতাটাকে ছিঁড়ে নেবেন এইভাবে, যাতে আমার এই কলপটা করতে গিয়ে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়, তার নজর রাখতে হবে। এখন ভালো করে মোড়ানো হয়ে গেছে। আমি মাথার দিকে তার দিয়ে এরকমভাবে একইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। দেখুন টাইট করে পেঁচিয়ে নেব। আবার লক্ষ্য রাখতে হবে ডালটা যাতে ভেঙে না যায়, বেশি টাইটও হবে না, বেশি ঢিলও হবে না। এরকমভাবেই আমাদের কাজটা সারতে হবে। হ্যাঁ, আস্তে, যেহেতু এই ডালটা খুব কচি ডাল এবং নরম, সুগন্ধি লেবু গাছের ডাল এমনি নরম থাকে, আপনারা জানেন। এখন 2 দিকে বাঁধা হয়ে গেছে। বাঁধা হয়ে যাওয়ার পর আমি আরেকটা মাঝখানে তার পেঁচিয়ে দেব, যাতে এটা আরও টাইট হয়ে লেগে যায়। দেখুন কিভাবে আমি তারটা আবার পেঁচিয়ে নিচ্ছি। নিচের দিকটাকে একটু ঢিল হয়ে গেছিলো, তার জন্য আমি এটাকে আর একটু টাইট করে দিয়েছি। আপনারা ওইটা লক্ষ্য রাখবেন। একই পদ্ধতিতে মাঝখানে আমি একটা তার দিয়ে এই দেখুন এরকমভাবে পেঁচিয়ে দেব। এখন আমার কাজটা শেষ। এইভাবে বন্ধুরা আপনারাও করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।